To three figures he goes. Cheers from the Bangladeshi supporters. That is a wonderful innings. 22 গজের লড়াইয়ে সাকিব আল হাসানের নাম এলেই প্রতিপক্ষের ক্রিকেটারদের বিশেষভাবে ভাবতে হয়, বিশেষ পরিকল্পনা করতে হয়। সেটি যেখানেই হোক, বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কিংবা ঘরোয়া কোনো টুর্নামেন্টে সাকিবের নাম এলেই মানসপটে ভেসে ওঠে একজন বিশ্বসেরা অলরাউন্ডারের ছবি। ক্রিকেট ক্যারিয়ারে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে সাকিব এগিয়েছেন, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সময়ের ব্যবধানে আবার আসনও হারিয়েছেন, তবু পথ চলা থেমে নেই। ক্রিকেটের বাইরে বেশ কিছু বিষয়ে বিতর্কে জড়িয়েছেন সাকিব। সম্প্রতি ঢাকার একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, সেখানে সব বিষয়ে কথা বলেছেন। ক্রিকেটের লড়াই থেকে 2024 সালে সাকিব যোগ দিয়েছিলেন রাজনীতির লড়াইয়ে। রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, আমার রাজনীতিতে আসার কারণটি সহজ ও স্পষ্ট ছিল। আমি মাগুরার মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, সেজন্যই রাজনীতিতে আসা। শেয়ার কেলেঙ্কারি নিয়ে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি নিয়েও স্পষ্ট কথা বলেছেন। নিজে থেকে শেয়ার বাজারে কোনো ট্রেন্ড করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারলে তাকে সাকিব সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার পক্ষ থেকে বিনিয়োগ করার জন্য কাউকে টাকা দিয়েছিলেন এবং সেই টাকার পুরোটাই লোকসান হয়েছে বলে সাকিব দাবি করেন। এদিকে করোনার কারণে কাঁকড়ার ব্যবসায়ও তার লোকসান হয়েছে বলে জানিয়েছেন। সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ক্রিকেট ছাড়া অন্য বিষয়ে তেমন মনোযোগ দিতে পারিনি। স্বাভাবিকভাবেই ব্যবসা ও লাভেও মনোযোগ ছিল না। প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা শোধ না করা নিয়ে সাকিবের কথা। লোকের শত কোটি টাকা ঋণ বকেয়া পড়ছে, আর এখানে তো মাত্র 4.5 কোটি টাকা। কাঁকড়ার ব্যবসায় আমার 35% শেয়ার, সেই বিবেচনায় আমাকে মাত্র 1,20,00,000 টাকা পরিশোধ করতে হবে, কিন্তু আমার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে সেটিকে স্বাভাবিক মনে করি না। সাকিব আল হাসানের 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ছাপিয়ে গেছে তার মাত্র 6 মাসের রাজনৈতিক জীবন। এই স্বল্প সময়েই তার জীবনে এসেছে বড় ধরনের ওলটপালট। আগস্ট অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। সবকিছু নিয়ে কথা বলার সুযোগ চেয়েছেন সাকিব। সাকিব দাবি করেছেন, আমি বিষয়টি থেকে পালিয়ে থাকতে চাই না, সামনে এসে সবকিছুর সমাধান করতে চাই। এই সুযোগ আমার প্রাপ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব জয়ী হয়েছিলেন। 6 মাসে স্থায়ী হয়েছিল তার সেই রাজনৈতিক জীবন। শেখ হাসিনার পতনের পরে তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর খেলতে পারেননি আর বাংলাদেশের হয়েও। অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন, কিন্তু সাকিবের ভাবনা অন্যরকম। তিনি এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন মনে পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার।